1, 2 বা 3, 4 নয়, প্রায় 11 বছর আগে তৈরি হয়েছে এই কিষাণ মান্ডি, কিন্তু সেখানে এখনো পর্যন্ত বসছে না বাজার। মুখ থুবড়ে পড়ে রয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার এই কিষাণ মান্ডি। যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, যারা ব্যবসায়ীরা রয়েছেন, তারা প্রশ্ন করছেন আর কবে এখানে বাজারটা বসবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়, এবং এই যে এলাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁশকুড়া কৃষক বাজার বা কিষাণ মান্ডি। এটি 2013 সালে তৈরি হয়েছিল রাজ্য সরকারের উদ্যোগে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই চত্বরে এই বিশাল এলাকা নিয়ে তৈরি হয়েছে এই কিষাণ মান্ডি, কিন্তু একমাত্র কৃষি দপ্তরের যে অফিস এই ছাড়া কিন্তু এখনও পর্যন্ত একটিও দোকান কিন্তু চালু হয়নি। 11 বছর ধরে এভাবেই পড়ে রয়েছে কিষাণ মান্ডি। চরম অব্যবস্থায় পড়ে নষ্ট হচ্ছে লাখ লাখ টাকা খরচ করে তৈরি পাঁশকুড়ার এই বাজার। এই দোকানগুলো কিন্তু ফাঁকা, কোথাও দেখতে পাচ্ছেন ফাঁকা পড়ে, কোথাও বা বন্ধ, কিন্তু বলা যেতে পারে একটাই বিষয়, দীর্ঘদিন ধরে এই অকেজো অবস্থায় পড়ে থাকার জন্য নষ্ট হচ্ছে এই দোকানগুলি, এবং পাশাপাশি মদ জোয়ার ঠেক কিন্তু হয়েছে এই এলাকায়, এমনটাই কিন্তু এলাকাবাসীদের অভিযোগ। জঞ্জাল বা নোংরা এবং অপরদিকে গাছ কিন্তু ভরে রয়েছে এই এলাকা জুড়ে। করুণ অবস্থার মধ্যে আছে, যাতে চললে সবাইয়ের উপকার হবে, মানুষের উপকার হবে। কিন্তু গেটে কেউ সিকিউরিটি নেই। আগে সিকিউরিটি ছিল, প্রথম যখন চালু হয় তখন সিকিউরিটি ছিল, কিন্তু এখন কোনো সিকিউরিটি নেই। কেন এখনো চালু করা গেল না এই কিষাণ মান্ডি? সরকারি দূরদর্শিতার অভাবের কারণে চাষি ব্যবসায়ীদের নিয়ে আগাম আলোচনা না করে এখানে বাজার গড়ে তোলার কারণে আজকে এই সমস্যা দাঁড়িয়েছে। নামে জনগণের সুবিধার্থে প্রকল্প, কিন্তু জনগণ আদৌ পরিষেবা পাচ্ছে কিনা সেদিকে নজর নেই সরকারের। সাধারণ মানুষের দাবি অবিলম্বে কিন্তু এই কিষাণ মান্ডি বা কিষাণ বাজারটা চালু হোক। পাঁশকুড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়, রিপাবলিক বাংলা। আর এবারে নদীর বাঁধ কেটে পুকুর নির্মাণ এবং বালি পাচারের অভিযোগ উঠছে শাসক দলেরই এক কাউন্সিলরের বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগে সরব স্থানীয় বাসিন্দারা। নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের ঘটনা। স্থানীয় সূত্রের খবর, কয়েকদিন ধরেই কৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত কদমতলা ঘাটের পাশেই জলঙ্গি নদীর তীরে নদী বাঁধ কেটে চলছে পুকুর খনন, এমনকি পুকুর কেটে সেই মাটিও পাচার করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কাউন্সিলরের দাবি, পৌরসভার নির্বাচনের আগে এলাকাবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন ঘাট নির্মাণ করে দেবেন, কিন্তু পৌরসভা থেকে আর্থিক সহায়তা না মেলায় নিজ দায়িত্বে এবং খরচে স্নানের ঘাট নির্মাণ করছেন। যদিও এই বিষয়ে সরব হয়েছেন পরিবেশ কর্মীরা। তাদের দাবি এটা সম্পূর্ণ বেআইনি, এর ফলে বাঁধ দুর্বল হয়ে পড়বে, বন্যার সম্ভাবনা দেখা দেবে। সাধারণ মানুষের মতামত, নদীর পাড়ে সাধারণ মানুষের মতামত এবং নদীপ্রেমী মানুষদের মতামত হচ্ছে যে এটা ভালো হচ্ছে না, এটা নদীর স্বাস্থ্য আরও খারাপ হবে, নদীটা আরও ক্ষতিগ্রস্ত হবে। জলঙ্গিকে বাঁচানোর জন্য আমরা অবশ্যই এই বিষয়টা এই সংশ্লিষ্ট প্রশাসন যারা আছে, ইরিগেশন, মৎস্য দপ্তর, অন্যান্য যে দপ্তর, তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ। জলঙ্গি নদীর ধারে না, ওটা জলঙ্গি নদীর মোহিন পার্কের মাঠের পেছন দিকে। অ্যাকচুয়াল ওইটা আমাদের স্নানের ঘাট ছিল, দীর্ঘদিনে আমাদের এলাকার লোক স্নান করতে যেত ওই জায়গাটায়। তো এখন যা পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি ওখানে স্নান করে যাওয়ার উপক্রম ছিল না, পাড়ার লোকজন যেতে পারতো না। এলাকার লোকজন অনেক দিন ধরে বলেছিল, এর আগে অনেকবার জানানো হয়েছিল আমাদের কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটিতে পার্কটা পাঁচিল দেওয়ার জন্য। তার কাজ শুরু হয়েছিল, কিন্তু তারপরে কাজটা থমকে গিয়েছে, কোনো কিছু হয়নি এই বিষয়ে। আপাতত এখন আমরা ওই পার্কটাকে বাড়িয়ে দিলাম, যাতে মানুষজন স্নান করতে যেতে পারে। একটা কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে তো কিছু করা হচ্ছে না, কারণ আমি তো যদি কিছু হতো তাহলে তো আমি অর্ডার দিতাম। ঝাড়গ্রামে জঙ্গলমহলের জুলজিক্যাল পার্ক, সেখানে প্রত্যেকটা বছরই এই শীতের সময় পর্যটকেরা ভিড় জমান। আর এবারে যারা প্ল্যান করছেন এখানে যাবেন, তাদের জন্য রয়েছে সুখবর। কি সুখবর? এবারে এখানে আসছেন অনেক নতুন অতিথিরা। কারা আসছেন তারা? চলুন একবার পরিচয় করিয়ে দিই। এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছি, এই এনক্লোজার, এই এরিয়াটাই হবে বাঘের জন্য পরিবেশ তৈরি করা হবে, এমনকি বাঘের এনক্লোজার তৈরি করা হচ্ছে এই গভীর জঙ্গলের ভেতরেই। এমনকি এই যে জায়গা রয়েছে, এই জায়গাতেই কৃত্রিম জলাশয় তৈরি করা হবে, যেহেতু বাঘ স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকতে পছন্দ করে।
25 আমি এক্সপেক্ট করছি কি টাইগার আসতে পারে যদি কাজ ঠিকঠাক চলে তো। এছাড়া অনেক দিন থেকে কুমির এনক্লোজার যে ছিল ওটা বন্ধ ছিল, তো কাজ ফ্রম 15th অফ ডিসেম্বর স্টার্ট হয়ে যাবে। আমি আশা করছি উইদিন 3 months আমি কুমির এখানে আনতে পারবো। সিংহ সব সিংহ ইন প্রসেস আছে এখন। চিড়িয়াখানা কর্তৃপক্ষ যে উদ্যোগ নিতে চলেছে আমি তাদের সাধুবাদ জানাই, কারণ এটা ভীষণ ভালো উদ্যোগ। চিড়িয়াখানার যত বিভিন্ন জন্তু জানোয়ার আরো সুন্দরভাবে রাখার ব্যবস্থা করা হবে, এর মান ততই বাড়বে। পরিকাঠামো গঠনের কাজ ইতিমধ্যে জোর কদমে চলছে। প্রশাসনিক স্তরে সমস্ত কাজ সম্পন্ন করে ফেলা হয়েছে। ইতিমধ্যে আসার অপেক্ষায় রয়েছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে বাঘ এবং সিংহ। এই যে এনক্লোজার, এখানে থাকবে বাঘ, এর পাশের এনক্লোজারেই থাকছে সিংহ। আমাদের এই ঝাড়গ্রাম অঞ্চলের জন্য যেরকম উত্তরের দিকে পর্যটকরা যান, ঠিক তেমনি এই সকল আকর্ষণে আরও এখানকার পর্যটনের সংখ্যা ভালো হবে, পর্যটকরা প্রচুর আসবেন এবং এলাকার অর্থনীতিটা আরও উন্নত হবে। এটা অত্যন্ত ভালো সংবাদ এবং খুবই আমাদের এলাকাবাসীর কাছে আনন্দের সংবাদ। অবশ্যই আপনাকে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে অবশ্যই ঘুরতে আসতে হবে এই শীতের ছুটিতে। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। শিলিগুড়িতে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন। রাত পোহালে শিলিগুড়িতে গীতা পাঠ। শিলিগুড়ির কাওয়াখালীতে সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। পৌঁছে গিয়েছেন প্রায় 1000-এর বেশি সাধু। হাজার হাজার শঙ্খ বাজবে কাওয়াখালী মাঠে। দেখতেই পাচ্ছেন আপনারা প্রস্তুতি পর্ব একেবারে শেষ মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। রাত পোহালে শিলিগুড়িতে সেখানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। विशेषकर एक साथ एक स्वर में लाखों कंठों से गीता पाठ होगा, एक साथ एक स्वर में शंखनाद होगा। हर भक्त अपने साथ शंख लेकर आएंगे। शंख ध्वनि में, शंख ध्वनि से एक ब्रह्मांड गूंजेगा। इससे जो अपने आराध्य कृष्ण जी ने जो संदेश दिया था कि पूरे विश्व में शांति हो, भाईचारा हो, इसी का संदेश इस कुरुक्षेत्र मैदान से सभी पूरे विश्व भर में देने का संदेश का आयोजन रहेगा। लगभग 1000 संतों से बेसी संख्या में यहाँ संत उपस्थित रहेंगे। मुख्य अतिथि के तौर में स्वामी ज्ञानानंद जी महाराज रहे। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।